বলল যে তোমাকে ওদের সাথে সময় দেওয়া লাগবে। আমি বললাম মানে কি বললো এগুলা? আমি কেন ওদের সাথে সময় দিব? আমি তোমার বিয়ে করাবো। বলল তুমি যে সুন্দর, তোমাকে সবাই চায়। তো আমি ভাবছি তোমাকে দিয়ে কিছু টাকাও তো ইনকাম হবে মাসে 60,000 50,000, এটা দিয়ে তুমি আর আমি ভালোভাবে চলতে পারবো। আর আমারও কোনো কাজ করা লাগবে না, আর বাড়িতেও পাঠাতে পারবো। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার জীবনের ছোট্ট একটা গল্প। সেটাকে আমার বেঁচে থাকতে দিচ্ছেন আমাকে, তিলে তিলে মারছে, প্রতিটা মুহূর্ত আমাকে শেষ করে দিচ্ছে। আমার গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক হয় 1 মাসের মতো। তার সাথে আমার বেশি পরিচয় হয়নি, জানি না শুনি না। 1 মাসে আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসার পরে 1 মাসের মাথায় ও আমাকে বলে, চলো ইতি, আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম, এত তাড়াতাড়ি বিয়ে করবা কেন? ও আমাকে বলল, তুমি যে এত সুন্দর, তোমাকে ছাড়া আমার থাকতেই ভালো লাগে না। আরো অনেক কিছু বলে আমার মনটা গলিয়ে সে আমাকে নিয়ে কোর্টে বিয়ে করে আমরা চলে আসি। বিয়েটা আমাদের ওর বাড়ির থেকেও মানে না, আমার বাড়ির থেকেও মানে না। তো আমরা চলে আসি ঢাকা ময়মনসিংহে। আসার পরে সে বিয়ের 2-1 মাস হয়ে গেল, আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করলো। এই 2 মাসের ভিতরে আমাকে কত ভালোবাসে। আমি যা চাই আমাকে এনে দেয়, আমি যা খেতে চাই আমাকে এনে দেয়, আমি যা পড়তে চাই সেটা আমাকে পড়ায়। আরো সুন্দর করে, মানে আমি সুন্দর করে সাজিয়ে রাখে, সব সময় ঘুরতে নিয়ে যায়। তো হঠাৎ করে একদিন রাত 10টা বাজে আমার হাজবেন্ড আসে। আমি রান্না করছিলাম ওর জন্য। সারাদিন কাজ করে আসে, কষ্ট হয়, এটার জন্য ওর জন্য আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম। তো আমার হাজবেন্ড এসে দরজা নক করে। তো আমি দরজাটা খুলে দিই। দেওয়ার পরে আমার হাজবেন্ড সাথে আরো 2টা লোক দেখতে পাই। আমি জিজ্ঞাসা করলাম, আরে তুমি তোমার বন্ধুদের নিয়ে এসেছো, আমাকে তো বলোনি। বললো, আমার গালে টিপ দিয়ে বলল, হ্যাঁ তোমার জন্যই তো নিয়ে এসেছি। আমি কপালটা হালকা গোস করে বললাম, আমার জন্য মানে? এগুলা কি বলছো? তো বললে, চলো ভিতরে চলো, তারপরে বলবো। তারপরে আমার ওই হাজবেন্ডের বন্ধু কি না জানি না, আমি তো ভাবছিলাম বন্ধু। তারপরে নিয়ে যায়, আমাকে নিয়ে আসে রুমের ভিতরে। আমি বললাম, ওনাদের জন্য তো ভাত রান্না করিনি, আমি কি আবার ভাত বসাই দিব? বললে না। আমাকে বললো, না শোনা, তোমাকে ভাত বসানো লাগবে না, তুমি যে সুন্দর ওটা খেয়ে চলে যাবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, এগুলা তুমি কি বলছো? বলছি বুঝতে পারবা, একটু পরে বুঝতে পারবা। তারপরে আমাকে ওদেরকে আলাদা করে দিয়ে অন্য রুমে পাঠাই দিয়ে আমাকে নিয়ে বসলো। আমি বললাম, তুমি কি ভাত খাবা? বললো, না ভাত খাবো না। তো বললো, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তো আমি বললাম, কি বলো? বললো যে তোমাকে ওদের সাথে সময় দেওয়া লাগবে। আমি বললাম, মানে কি বললো এগুলা? আমি কেন ওদের সাথে সময় দিব? আমি তোমার বিয়ে করাবো। বলল, তুমি যে সুন্দর, তোমাকে সবাই চায়। তো আমি ভাবছি তোমাকে দিয়ে কিছু টাকাও তো ইনকাম হবে মাসে 60,000 50,000, এটা দিয়ে তুমি আর আমি ভালোভাবে চলতে পারবো। আর আমারও কোনো কাজ করা লাগবে না, আর বাড়িতেও পাঠাতে পারবো। তো আমি বললাম, তুমি আমাকে দিয়ে কাজ করাবো মানে, আর ওদের সাথে সময় দিব? কি বলতেছো এগুলা?
বললাম যেটা বলতেছি সেটাই শোনো, না হলে কিন্তু কি, আমি বললাম না হলে কিন্তু কি, বললো তোমার আর আমার যে শারীরিক সম্পর্কগুলো হয়েছে এগুলা কিন্তু আমি ভিডিও করে রাখছি, এগুলা কিন্তু আমি ছেড়ে দিব। আর তুমি যে আমার ওয়াইফ এটা কি কেউ জানে? তুমি যে আমার বিয়ে করাবো, আমার ফ্যামিলিতেও জানে না, আর তোমার ফ্যামিলি জানলেও আমার যায় আসে না। আমি এগুলা কিন্তু, তোমার ফেসটা কিন্তু ভালো আছে, এগুলার ভিতরে তোমার বডিটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি রাগ করে বললাম তুমি আমাকে মেরে ফেললেও আমি এই কাজ করব না, আমাকে ভিডিও দেখাও তো। তো সে হাসতে হাসতে শয়তানি একটা ইবলিশের মতো শয়তানের মতো হাসি দিয়ে আমাকে ওর ফোনের ভিডিওগুলো সব দেখাতে লাগলো। দেখলাম আমার গোসলের ভিডিও, আমার কাপড় চেঞ্জ করার ভিডিও, ওর সাথে যে সম্পর্কগুলো হয়েছে সেগুলোর ভিডিও সব রেখে দিয়েছে। বলল তুমি কি চাও ভাইরাল হতে? আমি বললাম এগুলো তুমি কি বলতেছো, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, এখন তুমি এগুলো বলছো কেন? বলছে সে সময় আমাকে বলল আমি তো ভালোবেসে বিয়ে করেছি তোমার এই সৌন্দর্য দেখে, সুন্দর, আমি নিজেও খাবো আরও সবাইকে খাওয়াবো, এটার জন্য। সে সময় আমাকে ওই 2 লোকের হাতে উঠিয়ে দিয়ে আমার স্বামী পাশের রুমে থাকে, ওই 2 লোক সারা রাত আমার সাথে থাকে। তারপরে রাত সকাল হলে 2 জন চলে যায়। আমি অনেক কান্নাকাটি করি যে কেন এমন করলা, তুমি ফোন থেকে সব কিছু ডিলিট করে দাও। বললো না, সবে তো শুরু হলো তোমার আর আমার কাহিনী, এরপরে আরও শুরু হবে। আজকে 2 জনকে পাইছো, কালকে আরও 10 জনকে নিয়ে আসবো, 5 জনকে নিয়ে আসবো। আর তোমার রেট কত জানো? আমি এগুলা শুনতে চাই না, ওকে বললাম চিৎকার দিয়ে আমি এগুলা শুনতে চাই না, তুমি আমাকে বিয়ে করোনি, আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি বলে তুমি এরকম কষ্ট দিয়েছো। সব কিছু সহ্য করে নিলাম। এখন আমার হাজবেন্ডের শিকার আমি, যাকে বিয়ে করেছি সেই আমাকে অন্যর হাতে উঠিয়ে দেয় আর টাকা নিয়ে অন্য রুমে থাকে, আর সেই লোকগুলা সারা রাত আমার রুমে থাকে। এখন আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না, টাকাকে সময় দেয়। তো এরকম জীবন থাকার চেয়ে না থাকা ভালো। আল্লাহ যদি মৃত্যু দিত, আর যদি আল্লাহ মৃত্যুকে যদি হালাল করে দিত, তাহলে আমি আপনাদের সামনে এই ক্যামেরার সামনে কখনো আসতাম না। আমার কষ্টগুলো আপনাদেরকে শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে বলবেন। আর যেগুলা বললাম এগুলা কথা মনে উঠলেই আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমি এখন ওর কাছ থেকে অনেক দূরে, আমি পালিয়ে এসেছি। এই অত্যাচার সহ্য করতে পারিনি, আমি পালিয়ে চলে এসেছি নিজের মুখ বেঁধে ঘড়ি, যেন কেউ আমাকে না চিনতে পারে। কারণ ওই যে একটাই ভয় যে আমার ভিডিওগুলো ওর কাছে আছে, ওই ইবলিশ যদি ছেড়ে দেয় ফেসবুকে কোথাও, একজন না একজন তো দেখবে, হয়তো দিয়েছে, কিন্তু এটার জন্য এখন সমাজের কাছ থেকে আমি দূরে থাকি। আশা করি সবার ভালো লাগবে। আমি আর কথা বলতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, এগুলা কথা মনে উঠলে আমার জীবন থাকে না।